চার দফা দাবি বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, জানাবেন কর্মবিরতিতে চিকিৎসা সেবায় কি প্রভাব পড়ছে এবং চিকিৎসকদের দাবির বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। মৃত্যু শুরুতেই জানিয়ে রাখি, গত পরশুদিন সন্ধ্যায় একটি চিকিৎসাধীন অবস্থায় একটি শিশু মারা গিয়েছে এবং তার পরপরই কিন্তু সেই শিশুর স্বজনরা চিকিৎসকের উপর আসলে লাঞ্ছিতর ঘটনা ঘটে, এমনটাই দাবি করেছেন এখানকার যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু 4 দফা দাবি দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। একটু যদি দেখাই, এই মুহূর্তে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন এবং কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পরিচালকের কার্যালয় কিংবা পরিচালকের কক্ষের সামনে ভিড় করছেন এবং তাদের যে দাবি সেটি বাস্তবায়নের চেষ্টা করছেন এবং তারা একই সাথে আরেকটা দাবি করছেন যে অনতি বিলম্বে, যেহেতু এতদিনেই তাদের সমস্যার সমাধান হয়নি এবং তাদের যে দাবিগুলো সেগুলো পূরণ করা হয়নি, সে কারণে আজকে তারা কিন্তু পরিচালক যিনি রয়েছেন তার পদত্যাগের দাবিতেই কিন্তু এই আন্দোলন করছেন এবং সেই সাথে শিক্ষার্থীরা যারা রয়েছেন শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু একমত পোষণ করে এখানে আন্দোলন করছেন। একই সাথে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হওয়ার কারণে যারা রোগীরা রয়েছেন কিংবা রোগীর স্বজনরা তারাও কিন্তু এই কক্ষের সামনে এসে ভিড় করেছেন একটু আগে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আসলে তারাও কিন্তু একটি বিক্ষোভ প্রকাশ করেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটির যারা আসলে যে পরিচালক রয়েছেন তিনি মনে হয় এতক্ষণে আসলে সাইন করার একটি কথাও আমরা শুনতে পেয়েছি এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে আসলে পদত্যাগপত্রে সই করেছেন, এমনটা আমরা শিওর করেছি। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের আসলে যে এক দফা দাবি যেটি ছিল পরিচালকের পদত্যাগ, সেটি কিন্তু তারা করে আসলে এখন তারা এই রুম থেকে বের হচ্ছেন এবং কিছুক্ষণ আগে যে এখানকার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক যারা ছিলেন তাদের সাথেও কিন্তু একটি কথাবার্তা হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু যিনি এই হাসপাতালের পরিচালক রয়েছেন সাইফুল ইসলাম, তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথেই বের হয়ে যাচ্ছেন হাসপাতাল থেকে এবং এই চিত্রটি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি যে তিনি কিন্তু আসলে তার দাবি যেগুলো ছিল শিক্ষার্থীদের কিংবা ইন্টার্ন চিকিৎসকরা তারা কিন্তু সেই দাবি পূরণ করতে পারেনি, যার কারণে কিন্তু তিনি এই পদত্যাগটি করেছেন এবং করার পরে এখন কিন্তু তিনি এই হাসপাতাল প্রাঙ্গণ থেকে কিংবা পরিচালক প্রাঙ্গণ থেকে বের হয়ে যাচ্ছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা কিন্তু বিগত কয়েকদিন ধরেই আসলে তারা এই ধরনের দাবি করে আসছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই দাবি আসলে পূরণ হয় না। যারা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন আসলে মারমুখী সমস্যার সম্মুখীন হচ্ছিল, সে কারণেই কিন্তু আজকে এই পদত্যাগ। এবং বরিশাল থেকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অমিত হাসান।